পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হলেও গতকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার ফলে চিন্তার ভাঁজ বন্যার্ত মানুষদের। পাশাপাশি কংসাবতী ব্যারেজের জল ছাড়ার ফলে কাঁসাই নদীর জলস্তর আবারও নতুন করে বাড়ছে। সব মিলিয়ে আতঙ্ক গ্রাস করে খাচ্ছে বন্যার্ত মানুষদের। বন্যার ফলে পাঁশকুড়া এলাকায় কৃষি জমি একেবারে নষ্টের মুখে, পাশাপাশি ফুলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান বন্যার্ত এলাকার কৃষকেরা। তবে ত্রাণ নিয়ে বিস্তর অভিযোগ গ্রামবাসীদের। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারা তাদের মতো ত্রাণ সাহায্য তুলে দিচ্ছেন পাঁশকুড়া বিভিন্ন এলাকায়। আজ ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঁশকুড়া ধনঞ্জয়পুর এলাকায় 3 দিন ধরে বন্যার্ত মানুষদের রান্না করা খাবার পরিবেশন করছেন। পাশাপাশি আরও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা ত্রাণ সাহায্য হাত মিলিয়েছেন পাঁশকুড়ার বন্যার্ত এলাকায়। আমরা সংগঠনের পক্ষ থেকে এই ঘাটাল মহকুমা তমলুক মহকুমার এই ধনঞ্জয়পুর গ্রামে আমরা ত্রাণ শিবির খুলেছি। এই ত্রাণ শিবির আমাদের কর্মসূচি আছে 3 দিনের। গতকাল থেকে শুরু হয়েছে, আগামীকাল অবধি হবে। এই কর্মসূচিতে আমাদের অভিনব ব্যবস্থা, আমরা রান্নাবান্না করে খাওয়াচ্ছি। প্রথম দিন আমরা বন্যায় দুর্গত মানুষদের পাশে এসে আমরা 25 তারিখ থেকে এই কর্মসূচিটা নিয়েছিলাম। এটা গতকাল হয়ে গিয়েছে এবং আজ বর্তমানে চলছে এবং কাল চলবে। আমরা এই গ্রামে ধনঞ্জয়পুর গ্রামটা পুরো 1000 মানুষ আছে, ওনাদের পাশে এসে আমরা ত্রাণের ব্যবস্থা করেছি, একটা দুপুরের আহারের ব্যবস্থা করেছি। বুধবার যে বাঁধ ভেঙেছিল কাঁসাই নদী, সেইটা থেকে আজ পর্যন্ত এখনও আমাদের রাস্তাতে এগাঁঠু জল। একটু যেও কমেছিল, আবার কালকে যে জল ছেড়েছে কংসাবতী ব্যারেজ, তার ফলে যেটুকু বাঁধার কাজ চলছিল সেটা পেন্ডিং রয়ে গেছে। জল আরও ঝাঁপাচ্ছে, সেটা নিয়ে আমরা আরও খুব চিন্তিত, কি হবে না হবে।